রওজাটা দেখলে সহ্য করতে পারো? আবু বকর, আমি বেলাল নবীজির রওজা দেখলে সহ্য করতে পারি না, আমি রাসূলের রওজা দেখিয়া সহ্য করতে পারি না। চলে গেল নবীজির পাগল হযরত বেলাল, সিরিয়ার দামেস্কের ভিতরে চলে গেল। লম্বা দিন হযরত বেলাল সিরিয়ার দামেস্কের ভিতরে কাটাইতে লাগলো। বেলাল আর মদিনাতে আসে না, বেলাল আর মদিনাতে আগমন করে না। মসজিদে নববীর ভিতরে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে আযান দেয়। হযরত বেলাল আর মদিনাতে আগমন করে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এমন করতে করতে একদিন আল্লাহর নবী স্বপ্নে যুগে দেখাইল, বেলাল এটা কেমন জুলুম শুরু করলা, কেমন অত্যাচার শুরু করলা? বেলাল রে, আজকে বহুদিন হয়ে গেছে তোমার কণ্ঠের আযান আমি শুনি না। আরে বেলাল, আয় 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 আয়, তুই মদিনাতে আয়। আইসা আমি রাসূলের রওজার পাশে দাঁড়াই একটা আযান দে, আমি রাসূলের কলিজাটা তুই ঠান্ডা করে যা। দেখেন কেমন পাগল হইলে আল্লাহর নবী রওজা শরীফ থেকে বেলালকে ডাকার জন্য সিরিয়ার দামেস্কে চলে যায়। সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছেন, তাদের ঈমানের দীপ্তটা কেমন ছিল, সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল অবিচল কেমন ছিল, সাহাবায়ে কেরাম কেমন করিয়া ঈমানটারে নিজের পুঁজি বানাইছে। এখন আমার আপনার ঈমানটা কেমন ঈমান? সাহাবায়ে কেরাম ঈমান আনতে যাইয়া নিজের জীবনটারে টুকরা টুকরা করিয়া দিছে। সাহাবায়ে কেরাম ঈমান আনতে যাইয়া নিজের যৌবনটারে আল্লাহর রাস্তায় বিলায়া দিছে। এখন তো আমি আপনি ঈমান আনি, এই ঈমান মাঝে মাঝে টাকার কাছে বিক্রি কইরা দিতে চাই। আছে না কিছু মানুষ? কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই ঈমান আমরা 500-1000 টাকার কাছে বিক্রি করে দিতে চাই। ও ভাইজান, আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই কবরে আসার আগে যদি প্রকৃতপক্ষের ঈমানদার হইয়া কবরে আসো, তোমার দুনিয়া বিপক্ষ হয়ে গেলেও পক্ষ হয়ে যাবে তোমার কবর, পক্ষ হয়ে যাবে তোমার আখিরাত। সাহাবায়ে কেরাম কেমন করে ঈমান আনছেন, তাদের ঈমানের একটা দীপ্ত ঘটনা আপনাদেরকে শোনাই। ভাইজান, তারা ঈমানের উপর অটল অবিচল থাকতে যাইয়া নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় কেমন করে বিলাইয়া দিল। ভাইরে, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল আবু বকর। ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে ওমর। ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে বেলাল। ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে খুবাইব। ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে আলী। ও দুস্তুরে, বয়ানের শুরুতে আমি বলবো দিলটা নরম করিয়া বসো। আজকের মাহফিলটা তার জন্য কবুল হয়ে যাবে। আল্লাহ যারে কবুল করবে রে বাবা, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে না, সবাই কিন্তু জান্নাতে যাবে না, সবাই কিন্তু জাহান্নামে যাবে না। আরে ভাইজান, আল্লাহ কিন্তু সবার জন্য জাহান্নাম বানায় নাই, আল্লাহ কিন্তু সবার জন্য জান্নাতে বানায় নাই। সবাই আমার আল্লাহ জাহান্নামে দিবে না, আবার সবাইকে আমার আল্লাহ জান্নাতের বাসিন্দাও বানাইবে না। ও বন্ধু, এই জন্য আপনার চিন্তা আপনি করবেন, আমার চিন্তা আমি করব। নবীজি গো, আপনি কি কথা বলবেন আমাদের কাছে একটু বলেন না। আল্লাহ নবী দেখতে
গতকালকে রাতে আমার আল্লাহ আমার জান্নাতের ময়দানে নিয়ে গেছেন। আরে সাহাবীরা, এই জান্নাতের ময়দানে আমি একটা মানুষের পায়ের আওয়াজ পাইলাম। সাহাবীরা, এই পায়ের আওয়াজটা দুনিয়ার মানুষের বড় পরিচিত মনে হইল। সমস্ত সাহাবী বড় পেরেশান হয়ে গেল, সমস্ত সাহাবী বড় পাগল হয়ে গেল। মনে হয় আল্লাহর নবীর জবান দ্বারা কার পায়ের আওয়াজটা বলবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমি যার পায়ের আওয়াজ পাইলাম, সাহাবীরা রে, এই পায়ের আওয়াজটা আবু বকরের না, ওমরের না, এই পায়ের আওয়াজটা হইল আমার কলিজার টুকরা বেলালের। বেলাল কেমন আশিক ছিল, কেমন পাগল, যেই পাগল থাকার কারণে আমার আল্লাহ জমিনের ভিতরে বেলালকে তো দামি বানায়া দিল রে। যেই বেলাল জান্নাতের ভিতরে হাঁটে, আমার নবী দুনিয়ার জমিন থেকে এই বেলালের হাটের আওয়াজটা জমিনে টের পায়। বেলাল কি এমনি দামি হয়ে গেছে? বেলাল কিন্তু এমনি দামি হয় নাই। বেলাল মক্কার এত বড় কাফের একটা কৃতদাস ছিল, যে কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতো না, যে কাফের নবীজিকে শত্রু মনে করত, নবীজিকে দুশ্মন মনে করত। ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে উমাইয়া ইবনে খলফ, এই কাফের মুশরিক বেদিনটাও বড় ইসলামের একটা শত্রু ছিল, বড় ইসলামের একটা দুশ্মন ছিল। ভাইজান, বেলাল আল্লাহর নবীজির কাছে মাঝে মাঝে আসে, কালো একটা চেহারা, ঠোঁটগুলো মোটা মোটা। বেলালের চেহারাটা বড় ভালো দেখা যায় না। বেলাল কেমনে কেমনে জানি আল্লাহর নবীজির কাছে ঈশা বেলাল পড়ে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহ ছাড়া জমিনের ভিতরে কোনো মাবুদ নাই, ওই আল্লাহর অনুসরণ করতে হবে। ওই আল্লাহর পরে আর জমিনে কোনো রব নাই, ওই রব হইতেছে আমাদের একমাত্র রব। এই ধর্মটা যখন পড়ে ফেলছে, এই ঘটনাটা যখন বেলাল যখন ঘটায়া ফেলছে, এমন অবস্থায় হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধর্মটা লা ইলাহা ইল্লাল্লাহ মানার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল থাকার কারণে একদিন, দুই দিন, তিন দিন এমন করতে করতে উমাইয়ার কাছে খবর চলে গেল, আরে উমাইয়া, তোমার কৃতদাস হযরত বেলাল জমিনের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করছে। বেলাল তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলছে, বেলাল তো লা ইলাহা ইল্লাল্লাহর মালাটা গলার ভিতরে পড়ছে। উমাইয়া, তুমি যদি বেলালকে না আটকাও, তুমি যদি বেলালকে না ফিরাও, এই মদিনার জমিনের ভিতরে, এই মক্কার জমিনের ভিতরে বেলালকে কিন্তু আঘাত করা হবে, বেলালকে কিন্তু কষ্ট দেওয়া হবে। তুমি ইসলামের বড় একটা শত্রু, মুহাম্মদের বড় একটা দুশ্মন। তুমি দুশ্মন হওয়ার পরেও তোমার ঘরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ কেমন করে পড়ে? এইবার উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল রে, এই মক্কার ভিতরে কারো এত সাহস হয় নাই আমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা পড়বে? ও বেলাল, আমার বাড়িতে থাইকা, আমার কৃতদাস হইয়া, আমার খাইয়া, আমার পইরা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে পড়ে ফেললা? তুমি মুহাম্মদের ধর্মটা কেমনে মানলা? বেলাল রে, জলদি করিয়া সার, মুহাম্মদের ধর্মটা চালু করিয়া সারিয়া দে। বেলাল সে ডাক দিয়া কয়, ও মনি বাবা, আমার জিন্দেগি চলে যাবে, আমার জীবন চলে যাবে, আমি বেলাল তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ থেকে পিছপা হব না। এইবার উমাইয়া ইবনে খলফ ডাক দিয়ে কয়, মক্কাবাসীরা আসো, মক্কার অমুক মাঠের ভিতরে আসো, বেলালকে শাস্তি দেওয়া হবে, বেলালকে আঘাত করা হবে। বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে প্রকাশ্যে বেলালকে মারা হবে। ভাইজান,
গেছেন গো বাবা, মক্কার বালুগুলো এত পরিমাণের গরম, এই উত্তপ্ত গরমের ভিতরে হযরতে বেলালকে দুপুরবেলা উমাইয়া জমিনের ভিতরে উলঙ্গ অবস্থায় শুয়াইয়া দিল। বেলালের শরীরে কাপড় নাই, বেলালের শরীরের ভিতরে কোনো জামা নাই। উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া বেলালকে উল্টো অবস্থায় রেখা বেলালের উপর বড় একটা পাথর দিয়া দিল। আবার বেলালকে বলা হলো, ও বেলাল, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাইরা দাও, তোমার উপর কোনো আঘাত দেওয়া হবে না, তোমার উপর কোনো কষ্ট দেওয়া হবে না। বেলাল দেখতে কুমাইয়া রে, জীবন যদি আমার চলিয়া যায় তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বলবো না, যদি আমার জিন্দেগিটাও চলিয়া যায় তবু আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ব না। এইবার হযরতে বেলাল এই মুহূর্তের ভিতরেও ইসলামটা থেকে পিছপা হইল না, মুহূর্তের ভিতরেও ইসলাম ধর্ম থেকে পিছন দিকে পালায় গেল না। এমন অবস্থায় উতবা ইবনে শাইবা, এইবার আবু জাহেলেরা, এইবার নমরুদের দলেরা, এইবার ইসলামের দুশ্মনেরা বেলালকে সবাই যখন দেখার জন্য চলে আসলো, সবাই একত্রিত হইয়া বলতেছেন, বেলালকে শাস্তি দাও, জমিনের ভিতরে বেলালকে মাইরা ফালাও, জমিন থেকে বেলালকে মাইরা, জমিন থেকে বেলালকে মাইরা জমিন থেকে বিদায় করে দাও। বেলালের শাস্তি দেখা পৃথিবীর জমিনের সমস্ত মুসলমানরা যেন ভয় পায়, কাফেররা যেন ভয় পায়, কেউ যেন মুহাম্মদের ধর্মটা মানতে পারে না, কেউ যেন মুহাম্মদের ধর্মটা মানে না, কেউ যেন মুহাম্মদের ধর্মটা অনুসরণ করে না। মুহূর্তের ভিতরে হযরতে বেলাল, এমন কষ্ট যখন বেলালের উপর চলে আসলো, এখনো বেলাল ইসলাম ছাড়ে না। এইবার হযরতে বেলালের উপর যখন আঘাত এইভাবে শুরু করলো, এইবার যিনি আঘাত দিতেছেন কাফেররা এবার ডাক দিয়ে কয়, এইভাবে বেলাল কোনোদিন ইসলাম ছাড়বে না, এইভাবে বেলাল কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বন্ধ করবে না। একটা কাজ করো, বেলালের উপর থেকে পাথরটা সরাইয়া বেলালের গলায় একটা রশি লাগাইয়া দাও, আর মক্কার ছেলেদেরকে বলে দাও প্রতিটা মক্কার অলি গলি দিয়া যেন বেলালকে টাইনা টাইনা ঘুরায়। এইবার কাফের দলেরা বেলালের গলার ভিতরে রশি লাগাইয়া মক্কার অলি গলিতে দিয়ে ঘুরায়। বেলালের তো পরিমাণের কষ্ট হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলালকে ঘুরায়। মদিনার এক একটা, মক্কার এক একটা পাথর বেলালের মাথার সাথে লাইগা জমিনের ভিতরে রক্তগুলো টপ 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 করিয়া পড়ে। বেলাল আর সহ্য করতে পারে না। সন্ধ্যা যখন হইয়া গেছে, আবু জাহিল উতবা সাইবা একত্রিত হইয়া বেলালের কাছে আসছে, ডাক দিয়ে কয়, বেলাল রে, ইসলাম ছাইরা দাও, আর তোমার এইভাবে কষ্ট দেওয়া হবে না। বেলাল ডাক দিয়ে কয়, উতবা রে, জবানটা এখনো থেকে দেখো না, আমার জবান দিয়ে এখনো একটা আওয়াজ আসতেছে, যে আওয়াজটা হইল আহাদ আহাদ আহাদ। এমন অবস্থায় হযরতে বেলাল জবান দ্বারা পড়তেছে আহাদ আহাদ আহাদ। উতবা সাইবা ডাক দিয়ে কয়, এইভাবে বেলালকে ইসলাম থেকে পিছপা করা যাবে না। উতবা আহাদ বলার সাথে সাথে বেলালের জিহ্বাটা টান দিয়া দইরা বেলালের জিহ্বার মাঝখান দিয়া গরম একটা লোহার শিক ঢুকাইয়া দেয়। এমন অবস্থায় বেলাল ডাক দিয়ে কয়, এক মদিনার মক্কার কাফেরেরা, তোমাদের মহান
ভিতরে মেরে ফেলো রে, তারপরে এরকম কষ্ট আমারে দিও না, এই কষ্ট আমার সহ্য হয় না, এই কষ্ট আমার সহ্য হয় না। হযরতে আবু বকর নবীজির দরবারে যা ডাক দিয়া কয়, নবীজি গো, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পড়ার কারণে বেলালকে যেই পরিমাণের কষ্ট দেওয়া হইতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের আর সহ্য হয় না। নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে ক্রয় কইরা আজাদ করে দিব। আল্লাহ নবী অনুমতি দিল। আরে আবু বকর, যাও বেলালকে ক্রয় করিয়া আজাদ করিয়া দাও, বেলাল যেন না গোলাম থাকে। হযরতে আবু বকর তদানীন্তনকালের অনেক দিরহাম দিয়া হযরতে বেলালকে জমিনের ভিতরে ক্রয় করিয়া আজাদ করিয়া দিল। বেলালের গাড়ি নাই, বেলালের বাড়ি নাই, বেলালের চেহারাটা কালো কুচ্ছিত দেখা যায়, বেলালের ঠোঁটগুলো মোটা মোটা, জবান দ্বারা কথাটা তুতলা তুতলা আসে। ওই যে টান দিয়া গরম লোহাটা জিব্বার মাঝখান দিয়া দিছিল, এটার কারণে বেলালের জবান দ্বারা কথাগুলা তুতলা তুতলা বোঝা যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আজকে থেকে হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে আজান দিবে। বেলাল মুয়াজ্জিনের দায়িত্ব পাইল। এত দামি একটা মসজিদের ভিতরে বেলাল আজান শুরু করে দিল। জমিনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল থাকার কারণে জমিনে দামি বানিয়ে দিল কে? আর জোরে বলেন কে? শুধু তাই না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও আমার নবী বেলালকে ডাইকা ডাইকা মদিনাতে আনে। বাজান রে আমার, আল্লাহর নবী জমিন থেকে বিদায় হয়ে গেল, পুরা মক্কাতে কান্নার রুল পড়ে গেছে। নবীজি নাই, জমিনের ভিতরে নবীজি নাই, নবীজি নাই, নবী নাই, নবী নাই, নবী চলে গেছে। পুরা মক্কায় কান্নার রুল পড়ে গেছে গো, মদিনাতে কান্নার রুল পড়ে গেছে। মানুষগুলো পাগল হয়ে গেছে, মানুষগুলো পাগল পারা হয়ে যাইতেছে। এক একজনে দইরা আরেকজনরা কান্না করে। এমন অবস্থায় কিছুদিন পরে ছোট্ট একটা গাটুরি বাইদা হযরতে বেলাল আবু বকরের কাছে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হইয়া ডাক দিয়ে বলে, আবু বকর বিদায় দাও, আর আমি মদিনায় থাকবো না। আবু বকর ডাক দিয়ে কইরে, বেলাল কিসের তোমার এত অভাব? কেন তুমি মদিনায় থাকবা না? কিসের তোমার এত অভাব? তুমি বলো, বাইতুল মাল থেকে বাতা নির্ধারণ করে দেই, তোমাকে টাকা দেওয়া হবে, তারপরেও তুমি কেন মদিনা ছেড়ে চলে যাইবা? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর আমি টাকার জন্য মদিনায় থাকবো না, আমি পয়সার জন্য মদিনায় থাকবো না। আবু বকর আগে যে আজান দিলে নবী আইসা নামাজ পড়াইতো রে, এখন আজান দিলে নবী আইসা নামাজ পড়ায় না। যে আজান দিলে নবী মসজিদে নববীতে আইসা নামাজ পড়ায় না, ওই নবীর মসজিদে আমি বেলাল আর থাকতে পারি না। আবু বকর ডাকতে করে, বেলাল তুমি কি নবীজিকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর তোমরা তো রাসূলের রওজাটা দেখলে সহ্য করতে পারো। আবু বকর আমি বেলাল নবীজির রওজা দেখলে সহ্য করতে পারি না, আমি রাসূলের রওজা দেখিয়া সহ্য করতে পারি না। চলে গেল নবীজির পাগল হযরত বেলাল, সিরিয়ার দামেস্কের ভিতরে চলে গেল। লম্বা দিন হযরত বেলাল
রাখলো বেলাল আর মদিনাতে আসে না, বেলাল আর মদিনাতে আগমন করে না। মসজিদে নববীর ভিতরে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে আযান দেয়। হযরতে বেলাল আর মদিনাতে আগমন করে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এমন করতে করতে একদিন আল্লাহর নবী স্বপ্নে যোগে দেখাইল, বেলাল এটা কেমন জুলুম শুরু করলা, কেমন অত্যাচার শুরু করলা? বেলাল রে, আজকে বহুদিন হয়ে গেছে তোমার কণ্ঠের আযান আমি শুনি না। আরে বেলাল, আয় 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 আয়, তুই মদিনাতে আয়। আইসা আমি রসুলের রওজার পাশে দাঁড়াই একটা আযান দে, আমি রসুলের কলিজাটা তুই ঠান্ডা করে যা। দেখেন কেমন পাগল হইলে আল্লাহর নবী রওজা শরীফ থেকে বেলালকে ডাকার জন্য সিরিয়ার দামেস্কে চলে যায়। এইবার নবী পাগল হযরত বেলাল রসুলকে স্বপ্নে যুগে কথাটা শোনার পর 1 মিনিট সিরিয়ার দামেস্কে টিকতে পারল না হযরত বেলাল। গভীর রাতে চলে গেল, মদিনাতে চলে যাবে। রাসূলের রওজা পাকে যাইয়া, নবীজির পাকে যাইয়া সালাম জানাবে হযরত বেলাল। গভীর রাতে যখন সিরিয়ার দামেস্কে থেকে মদিনার মসজিদে নববীর পাশে চলে গেছে গো বাবা। এই মসজিদে নববীর পাশে যাইয়া তাকাইয়া দেখতেছে মদিনাতে তখন তাহাজ্জুদের সময় চলতেছে। কত মানুষ মসজিদে নববীর ভিতরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। তদানীন্তনকালে রসুলের রওজা শরীফটা কাঠের জালি দিয়া ঘিরা ছিল। হযরতে বেলাল নবীজির রওজার কাছে যাইয়া চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, নবীজি গো, আপনি গোলামকে ডাক দিছেন, গোলাম আইসা হাজির হয়ে গেছে, গোলাম আইসা হাজির হয়ে গেছে। তবে নবী আমার যে আযান দিলে আপনি আইসা আগে নামাজ পড়াইতেন, এই আযান আমি আর বেলাল দিব না। কারণ আপনি যদি নামাজ না পড়ান ওই আযান আমি বেলাল আর কোনোদিন দিব না। এমন করতে করতে ফজরের সময় হয়ে গেছে। মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে আগমন করছে। আগমন করিয়া তাকাইয়া দেখতেছেন হযরতে বেলাল নবীর মুয়াজ্জিন রসুলের রওজার কোনায় বৈশা চোখের পানি ফলায় কান্দে। নতুন মুয়াজ্জিন হযরত বেলালকে দেখে ডাক দিয়া কয়, আরে মদিনাবাসীরা, দেখছনি শুনছনি, চলে আসছে চলে আসছে চলে আসছে। মদিনাবাসীরা, চলে আসছে মদিনার পাগল হযরত বেলাল চলে আসছে। এই ঘটনা যখন মদিনাতে এলান হয়ে গেল, হযরতে আবু বকর ঘুম থেকে চলে আসলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে চলে আসলো। সবাই বড় পেরেশান হইয়া ডাক দিয়া বলতেছে, ও বেলাল, ফজরের সময় হয়ে গেছে, তুমি বেলাল আজান দাও, তুমি বেলাল আজান দাও, তুমি বেলাল আজান দাও। এইবার হযরতে ওমর ডাক দিয়া কয়, বেলাল আমাদের কথায় আজান দিবে না। সালমান ফারসিও ডাক দিয়া কয়, বেলাল আমাদের কথায় আজান দিবে না। যাও হযরতে ফাতিমার ঘরে চলে যাও, ওই যে ফাতিমার ঘরে 2টা পূর্ণিমার চাঁদের আছে গো, 2টা পূর্ণিমার চাঁদের আলো আছে গো, ওই 2টা পূর্ণিমার চাঁদের আলোকে নিয়ে আসো। অর্থাৎ হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আসো। হাসাইন আর হুসাইন যদি বলে রে হযরতে বেলাল আযান না দিয়া থাকতে পারে না। চলে যায় ফাতেমার ঘরে যাইয়া ডাক দিয়া কয়, ফাতেমা, হাসাইন আর
করিয়া সাজাইয়া দাও। রে ফাতিমা হাসাইন আর হুসাইনকে সুন্দর করিয়া সাজাও। হাসাইন আর হুসাইনকে সুন্দর করিয়া যখন সাজানো হইল, হাসাইন আর হুসাইনের চেহারাটা দেখতে বড় নবীর মতো ছিল। হাত মিটাইতে চাইতো, কেউ যদি নবীজিকে দেখতে চাইতো তাহলে ওই মানুষগুলা হাসাইন আর হুসাইনের সামনে বৈশা হাসাইন আর হুসাইনের চেহারাটা দেখত আর চোখের পানি ফলায়া কান্ত। হাসাইন আর হুসাইন মসজিদে নববীর কাছে আইসা বেলালের হাতটা ধইরা ডাক দিয়া কয়, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠে তুমি নানারে আজান শুনাইতা আমাদেরকে ওই কণ্ঠে একটাবার আজান শোনাও। নানার মুয়াজ্জিন, আজান দাও, আজান দাও, আজান দাও। এইবার হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসাইন আর হুসাইন যখন আমার হাতটা ধইরা বলছে আজান দাও, আজান দাও, আজান দাও, আমি বেলাল সহ্য করতে পারলাম না। আমি বেলাল মনে মনে কল্পনা করতেছি, আল্লাহর নবী আমার হাত ধরিয়া কয়, আরে বেলাল চালু করিয়া যাও, ফজরের সময় হয়ে যাইতেছে, তুমি মসজিদে নববীতে আজান দিয়া দাও। এইবার নবী পাগল হযরতে বেলাল যেই মহিলার চাঁদের উপর দাঁড়াইয়া হযরতে বেলাল মসজিদে নববী থেকে আজান দিত গো। ওই মসজিদে নববীর আজানটা হযরতে বেলাল যখন শুরু করছে, বেলাল যখন আজানের ধ্বনি শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনাতে প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠে পড়ছে, একটা মানুষও ঘুমায়া থাকতে পারে নাই। বেলাল যখন আরেকবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার প্রত্যেকটা পাখিগুলো ঘুমাইতে পারে নাই। মদিনার প্রত্যেকটা পাখি পর্যন্ত ছটফট শুরু করে দিয়েছেন। বেলাল যখন আবার বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার প্রত্যেকটা মানুষের চোখ দিয়া চোখের পানি শুরু হয়ে গেছে। বেলাল যখন আবার পড়ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ ঘর থেকে বাইর হইয়া একটা দৌড় মারিয়া বলতেছে, নবী বুঝি দুনিয়ার জমিনে ফিরে আসছে, নবী বুঝি দুনিয়ার জমিনে ফিরে আসছে। বেলাল যখন আবার বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার একটা মানুষও টিকতে পারে নাই। মদিনার প্রত্যেকটা মানুষ চোখের পানি ফালাইয়া হযরতে বেলালের কাছে, চোখের পানি ফালাইয়া হযরতে বেলালের কাছে যখন চলে আসছে, হযরতে বেলাল আর আজান দিতে পারে নাই। হাইয়া আলাস সালাহ বলার আগে হযরতে বেলাল ওই ছাদ থেকে পড়ে নবীর বিরহ বেদনা সহ্য না করতে পেরে গো কলিজা ফাইটা দুনিয়ার জমিন থেকে চলে যায়, কলিজা ফাইটা দুনিয়ার জমিন থেকে চলে যায়। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বেলালের মতন আশিক যদি হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। জুড়ে বলেন ঠিক কিনা বেঠি? এই বেলাল এমন আশিক ছিল নবীর, এই জন্যই তো রাসূল বলেন জান্নাতের ভিতরে আমি প্রবেশ করলাম, জান্নাতের ভিতরে প্রবেশ করিয়া আমি এমন একটা পায়ের আওয়াজ জান্নাতের রুমের ভিতরে পাইলাম। জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল ডাক দিয়া
কয় নবীজি গো এই পায়ের আওয়াজটা কার আপনি একবার বলেন না। জিবরাইল ডাক দিয়া বলার পরবর্তীতে আল্লাহর নবী ডাক দিয়া কয় এই পায়ের আওয়াজটা আর কারো না, এই পায়ের আওয়াজটা হইল আমার বেলালের। তাহলে দেখেন ইসলামের উপর অটল অবিচল থাকার কারণে জমিনে কালো হওয়ার পরেও দামি বানিয়ে দিছে কে? না, আওয়াজে বোঝা যাইতেছে কোনো কিছুই বুঝলেন। দামি বানিয়ে দিছে কে? আরো জোরে বলেন আল্লাহ। এ আল্লাহ নাম নিতে ভয় পান নাকি? ভয় পান নাকি? একবার জোরে বলেন না আল্লাহ। না হয় নাই, আরেকবার ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে উচ্চ কণ্ঠে আরেকবার দাওয়াত দেন আল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জমিনের ভিতরে কালো ঠোঁটগুলো মোটা মোটা ছিল, দেখতে ভালো দেখা যাইত না। এই বেলালকে আল্লাহ তাআলা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল থাকার কারণে আল্লাহ তাআলা জমিনে তার দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এখন যদি এই ইমানের উপর আমি আপনি অটল থাকতে পারি, আপনি আমাকে দামি বানিয়ে দিবে কে? আল্লাহ। কিন্তু আমি আপনি ইমানের উপর অটল অবিচল থাকবো তো দূরের কথা, এখন এই কাজগুলো দেখলে আমরা পিছপা হইয়া পলায়া যাই। কথা ঠিক কিনা বেঠিক? ফজরের আজান যখন হয়, ফজর বাদ দিলাম, মাগরিবের আজান বিশেষ করে যদি হয়, এক বন্ধু যদি আরেক বন্ধুরে কয় মাগরিবের আজান হয়েছে, আয় দুইজনে মিল্লা নামাজটা পড়ি। হ্যাঁ যে কত জরুরত গো, মানে কি কম। এই মুহূর্তে কইব যে আমার প্রসাব করে ঢিলা লইছি না, অমুক খানো যাওয়ার লাগবো, তোর নামাজ তুই পড়গা। কথা ঠিক কিনা বেঠিক? আমরা পর্যন্ত এখন ইসলাম দেখলে, ইবাদত দেখলে আমরা আরো পালায়া যাইতে চাই। কথা ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম এক রাকাত নামাজ যদি কোনোভাবে সুইটা যায় তো ভুল ক্রমেও সারা রাত চোখের পানি যেই পরিমাণের ফালাইতো, শয়তান পর্যন্ত তার পিছনে কোনোদিন নামাজ ছুটাইতো না। বলে কেন? শয়তান পরে কইতো তুই এক রাকাত শুধু তাকবীর আল্লাহ সুরছে দেখা যেই পরিমাণের কান্না করছস, এই হারা জীবন নামাজ পড়লে যে তোর নেকি হইতো তার চেয়ে বেশি নেকি তোরে কান্না করার কারণে হয়ে গেছে। এই জন্য আমি শয়তান তোরে আর পিছলা ফলাইতে চাই না, তুই সামনে ভাগ। কিন্তু আমি আর আপনি কিতা করি, ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাকে, আমি আপনাকে খেতে একটা দেশে টুম বাজে নাকে। ঠিক কিনা বে ঠিক? কথা বলেন ঠিক কিনা বে ঠিক? তিতা লাগলেও কথা কিন্তু মিডা, সত্য কথা আছে না? 60 বছরের বুড়া অজু এমনি দেখবেন যে গরমের মসজিদে যায় এরা, হ্যাঁ ইমাম সাহেব ঠান্ডা পানি কিল্লিকে তুলে না, গরম পানি কিল্লিকে রাখে, আছে না? তারে কি গাছ কাটার লেগে রাখছি? ইমাম সাহেব কি ঠান্ডা পানি উঠাইতে পারে না? শীতের দিনে যখন এই ঠান্ডা পানি যেতে হয়, আল্লাহ গো শীত করে, শীতে বাসি না। আল্লাহ যদি অজুটা মাফ করে দিত, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত পড়তাম। কথা ঠিক কিনা বে ঠিক? জোরে বলেন না, মনে হয় অবাস্তব কথা কইলাম। বাস্তব আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। তাহলে ইমানটা অটল অবিচল থাকতে রাজি আছেন তো? ইমানের উপর অটল অবিচল থাকবেন তো ইনশাআল্লাহ? ইমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বানায় দিয়েছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু ইমান নিয়ে কবরে গেলেই চলবে না। এ জায়গায় আসার পরে মা বোনদের কাছ থেকে একটা চিঠি আসছে, হুজুর ইউটিউবে আপনার আলোচনা শুনছি, আপনার আলোচনা অনেক ভালো লাগে, একটু মা বোনদের বিষয়ে কয়েকটা কথা আপনি শোনায় দিয়েন। বর্তমান সময়ে যে একটা অবস্থা চলতেছে, বর্তমান সময়ে যে একটা সিস্টেম জমিনে চলতেছে, এই সন্তানগুলো এত পরিমাণের কপাল পুড়ে গেছে, নিজের জান্নাত অর্থাৎ মা বাবাকে এত পরিমাণের কষ্ট, এত পরিমাণের তুল্য তাচ্ছিল্য এই মানুষগুলো, সন্তানগুলো, এই নিমুখ হারামের দলগুলো মা বাবাকে কি পরিমাণের
কষ্ট দেয় যে তারা বাধ্য হইয়া মাঝে মাঝে শেষ রাইতে এক একটা বাবা ফোন দিয়া চোখের পানি ফালায়া বলে, হুজুর এই ছেলেটারে যত কষ্ট করে বড় করছি, এই ছেলে যদি একদিনের 1 সেকেন্ডের কষ্ট আমার সামনে দাঁড়ায়া দেখতো, এই ছেলে আমার পা ধরে কান্না করে। অথচ এই ছেলেটা এখন বিবি নিয়া ঘর বানায়া বক্স খাটের ভিতরে ঘুমায়, আমার আর আমার বউয়ের দিকে মার দিকে কোনোদিন তাকায়ও দেখেন। আছে না বাবা, আছে না? কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি বললেন? আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের ভিতরে মা বাবার খেদমতের কথা অনেক বললেন, কিন্তু কোরআন হাদিসে আছে, কিন্তু আমার আপনার কাছে নাই। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা সুন্দর করে জানা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই আল্লাহর পা ছাড়া জমিনে কারো পায়ে সাজদা দেওয়া যাবে না, ওই আল্লাহর পা ছাড়া জমিনে কারো গোলামি করা যাবে না, ওই আল্লাহর পা ছাড়া জমিনের ভিতরে কারো অনুসরণ করা যাবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরে দুনিয়ার মানুষেরা, আমি রব ছাড়া জমিনের ভিতরে তুমি কাউকে ইবাদতের যোগ্য বানাইতে পারবা না। আমি রব ছাড়া জমিনের ভিতরে তুমি কাউকে তোমার গোলামের যোগ্য বানাইতে পারবা না। সবাই একটু জিকির করি লা ইলাহা। ভাইজান রে, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, এখন বাবা দিলটা নরম করিও, একটু দিলের কানটা লাগাইয়া শুইনো গো বাবা। আমি আমার বয়ানটা অল্প সময়ে শেষ করে দেব গো বাবা। এখন দেখবা এই মা আর বাবার জন্য 1 ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আরে দুনিয়ার মানুষেরা, এই রবের পরে দুনিয়ার জমিনের ভিতরে কারো পায়ে সাজদা করা যাবে না। একমাত্র সাজদা পাওয়ার যোগ্য হইল আমার আল্লাহ তাআলার পরবর্তীতে যদি তুমি কাউরে মানো, যদি তুমি কাউরে মহাব্বত করো, যদি তুমি কাউরে ভালোবাসো, এইটা হইল একমাত্র তোমার মা আর একমাত্র তোমার বাবা। অথচ জমিনের ভিতরে এই মা বাবা আজকে সবচেয়ে বড় অপমানিত, ঘৃণিত। কথা ঠিক কিনা বে ঠিক? আর জুড়ে বলেন ঠিক কিনা বে ঠিক? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরে দুনিয়ার মানুষেরা, এই মা বাবা তোমার কাছে কেমন দামি একটা জিনিস। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই মার পায়ের নিচে, এই বাবার পায়ের নিচে প্রত্যেকটা সন্তানের জান্নাত। অথচ বাজার আমার, এই জান্নাত তালাশ করার জন্য আজকে আমরা কতজনের কাছে যাই? এই জান্নাত পাওয়ার জন্য জমিনের ভিতরে কত পীরের কাছে যাই, কত আল্লাহর ওলির কাছে যাই, কত চিল্লাতে যাই, কত জায়গার ভিতরে যাই। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরে দুনিয়ার মানুষ, এই জান্নাতটা যদি একটু খেয়াল করতা, এই জান্নাতটা একটু যদি তালাশ করতা, তোমার মা আর তোমার বাবার খেদমত দ্বারা এই জান্নাতটা যদি তুমি হাসিল করতে পারতা, পৃথিবীর জমিনের প্রত্যেকটা মানুষ জান্নাতি হইয়া কবরে যাইত। ভাইজান আমার, এই মা বাবা কেমন দামি একটা সম্পদের নাম। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবীর নিকট একটা সাহাবী এসে বসা, সাহাবীটা ডাক দিয়ে কয়, নবীজি গো, আমি যুদ্ধের ময়দানে যাব, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী, তুমি যে যুদ্ধের ময়দানে যাবা, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি শোনো, তোমার ঘরের ভিতরে মা আছে কিনা, তোমার ঘরের ভিতরে বাবা আছে কিনা। সাহাবীটা ডাক দিয়ে কয়, নবী গো, আমার ঘরের ভিতরে বাবা নাই, আমার ঘরের ভিতরে মা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আরে
সাহাবী, তাহলে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার অনুসরণ করো। আমি পয়গম্বর বলে দিলাম, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও বেশি বেশি নাকি তুমি তোমার মা বাবার খেদমত দ্বারা হাসিল করবা। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা সাহাবী কষ্ট করে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি কার খেদমত বেশি করব? মার খেদমত বেশি করব না বাবার খেদমত বেশি করব? বাবার খেদমত বেশি করব না মার খেদমত বেশি করব? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তুমি প্রথম যার খেদমতটা বেশি করবা, এক নম্বরে খেদমত বেশি করবা তোমার মার। এইবার সাহাবীটা আবার ডাক দিয়ে কয়, নবী গো, আমি দ্বিতীয়বার কার খেদমত করব? আল্লাহর নবী বললেন তোমার মার। সাহাবীটা আবার ডাক দিয়ে বলেন, নবী গো, আমি তৃতীয়বার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার মার। সাহাবীটা আবার ডাক দিয়ে কয়, নবীজি, আমি চতুর্থবার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তুমি চতুর্থবার খেদমতটা বেশি করবা। এইটা হইল তোমার বাবার ভাইজান। আল্লাহর নবী কেন এ জায়গায় তিনবার মার কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন? আমি আপনাদেরকে একটু ইতিহাস শোনাইয়া যাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী যেই দিন এই ঘটনাটা মসজিদে নববীর ভিতরে বলতেছে, একটা সাহাবীও চোখের পানি ছাড়া থাকতে পারে নাই। প্রত্যেকটা সাহাবী জমিনের ভিতরে গড়াগড়ি করিয়া কান্না করছে। এরে সুলাকুলের বাইরা, এই মার বাবার কষ্টের কথাটা শুই না আল্লাহর নবী কেন এ জায়গায় তিনবার মার কথা বলল? এই তিনটা কথা শুই না যদি গো এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, এক ফোঁটা চোখের পানি বের করতে পারো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, তারাই তো কামিয়াব যারা কান্না করতে পারে রে বাবা। কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। কাঁদতে পারে তারা আল্লাহর পেয়ারা বান্দা হবে যারা। ভাইজান, আল্লাহর নবীর কাছে প্রশ্ন চলে আসলো, নবীজি গো, প্রথম যেই জায়গায় মা কষ্ট করে, এক নম্বর কষ্টের জায়গাটা আপনি আমাদেরকে একটু বুঝাইয়া দেন। আল্লাহ নবী ডাক দিয়ে মানুষেরা, মা প্রথম জায়গায় যেই জায়গায় কষ্ট করে, এক নম্বর জায়গাটার নাম হইল রে বাবা, এই মার পেটের ভিতরে যখন 8 মাসের 9 মাসের একটা বাচ্চা, 8 মাসের বাচ্চা 9 মাসের বাচ্চা পেটের ভিতরে হাত লড়াইতে পারে, পা লড়াইতে পারে, কথা ঠিক কিনা বেঠি? পেটের ভিতরে পা লড়াই, পেটের ভিতরে কিন্তু হাতটা সুন্দর করিয়া লড়াই। এই 8 মাসের বাচ্চা লইয়া 9 মাসের বাচ্চা লইয়া তোমার আমার মা গভীর রাতে কিন্তু ভালো করিয়া ঘুমাইতে পারে না। তোমার আমার পা দুইটা উল্টা অবস্থায় মায়ের কলিজা বরাবর, তোমার আমার মাথাটা মায়ের নাভি বরাবর নিচের দিকে। রাত্রে 1টা 2টা যখন বাইজে যায়, তোমার আমার মা গভীর রাতে ঘুমাইতে পারে না। তোমার বাবা ডাক দিয়া কয়, বিবি রে, কেন তুমি গভীর রাতে ঘুমাও না? বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, পেটের ভিতরে যেই বাচ্চাটা আছে গো, এই বাচ্চাটা মাঝে মাঝে এত জোরে জোরে একটা লাথি মারে গো, এই লাঠিটা আমার কলিজা বরাবর লাইগা যায়। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, দিলটা নরম করিয়া বসিও গো বাবা। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, সাবিরা রে, এই কষ্টটা তামাম দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। আল্লাহর নবীর কাছে আবার প্রশ্ন চলে আসলো, নবীজি দ্বিতীয় জায়গায় মা কোন জায়গায় কষ্ট
কষ্ট করে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাবিরা, দ্বিতীয় জায়গায় মা যে জায়গার ভিতরে কষ্ট করে, যেই দিন তোমার বয়সটা 10 মাস 10 দিন পুরা হয়ে গেছে, পেটের ভিতরে বাচ্চা তুমি বড় হয়ে গেছ, জমিনের ভিতরে ভূমিষ্ঠ হইবা, এইটাতে ভূমিষ্ঠ হওয়ার আগে মা কিন্তু 3 দিন আগে 4 দিন আগে বুঝতে পারে। ওই দিন থেকে তোমার আমার মা খাবার খাইতে পারে না, শুধুমাত্র ভয় করতে থাকে। চাচির কাছে যায়, খালার কাছে যায়, ফুফুর কাছে যায়, অমুক বাড়িতে যায়, অমুকের কাছে যাইয়া চোখের পানিটা ফালায়। আমি এমন মায়ের কারগুজারি শুনছি, চোখের পানি ফালাইয়া পর্দার ওই পাশ থেকে ডাক দিয়া বলছে, হুজুর গো, এই সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবে, এই আব্দুল্লাহ যেই দিন দুনিয়াতে আসবে, তুমি আব্দুর রহিম যেই দিন দুনিয়াতে আসবা, আমি যেই দিন দুনিয়াতে আসব, ওই দিন তোমার আমার মা চোখের পানি ফালাইয়া এই বাড়িতে যায়, চোখের পানি ফালাইয়া ওই বাড়িতে যায়। তোমার আমার মা গলা কাটা মুরগির মতো কান্দে, তোমার আমার মা চোখের পানিটা ফালায়। এইবার তোমার আমার মা শুধু কান্না করে না রে বাবা। আমার একটা মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, এই সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আগমন করবে, এই দিনের ঘটনা আমি আপনাকে শোনাই। এই দিন সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, প্রসবের ব্যথাটা আমার এমন যন্ত্রণা হয়েছিল, এমন কষ্ট হয়েছিল, আমি আমার বাড়ির মানুষকে ডাক দিয়ে বললাম, এরে বাড়ির মানুষেরা, ঘরের ভিতরে যদি একটা দাও থাকে, ঘরের ভিতরে যদি একটা বটি থাকে, তোমরা আমার দিয়া দাও। নিজের গলা কেইটা নিজে দুনিয়ার জমিন থেকে চলে যায়। তারপরে ওই প্রসব ব্যথা আমার সহ্য হয় না, তারপরেও প্রসব ব্যথা আমার সহ্য হয় না। শুধু তাই না হুজুর, আরেকটা মহিলা আমার কাছে কারগুজারি শোনাইয়া বলে, এই আব্দুল্লাহ যেই দিন দুনিয়াতে আগমন করবে, এই জাফর যেই দিন দুনিয়াতে আগমন করবে, ওই দিনের ঘটনাটা আমি বলি। ওই মাটা ডাক দিয়া কয়, হুজুর গো, ওই দিন আমি এলাকার মানুষকে ডাক দিয়া বলছিলাম, এলাকার মানুষেরা যদি পারো আবার একটু বিষ আইনা দাও, আমি বিষ খাইয়া জমিন থেকে বিদায় হয়ে যাই। তারপরে ওই কষ্টটা আমার সহ্য হয় না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই যে প্রসব বেদনার সময় মা যেই পরিমাণের কষ্টটা করে, এই কষ্টটা তেমন জমিনের ভিতরে কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। জুড়ে বলেন কথা ঠিক কিনা বেঠিক? এইবার আল্লাহর নবীর কাছে আবার প্রশ্ন চলে আসলো, নবীজি, তৃতীয় জায়গায় মা কোন জায়গায় কষ্ট করে, আপনি এই ঘটনাটা একটু বলে দেন। বাবাজি রে, যার মা নাই তার মতো দুঃখী পৃথিবীতে কেউ নাই, যার বাবা নাই তার মতো অভাবী এই জমিনের ভিতরে কেউ নাই। বাজান রে, মা যদি জমিন থেকে বিদায় হয়ে থাকে, বাজান রে, বাবা যদি জমিন থেকে বিদায় হয়ে থাকে, মাথাটা নিচের দিকে দিয়া 1 ফোঁটা চোখের পানি এই বাবার জন্য ফালায়া যায়েন, 1 ফোঁটা চোখের পানি এই মার জন্য ময়দানে ফালায়া যায়েন। ওগো পর্দার অন্তরালের মা, কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই মা যদি জমিয়ে জীবিত থাকে, এই মা বাবার খেদমতটা করিয়েন। আল্লাহর নবীর কাছে প্রশ্ন চলে আসলো, তৃতীয় নাম্বার মা কোথায় কষ্ট করে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাবিরা রে, 3 জায়গায় মা যে জায়গায় কষ্ট করে, আরেকটা জায়গার নাম হইল জমিনের ভিতরে। এই বাচ্চার বয়সটা যখন 1 বছর হইয়া যায়, এই বাচ্চার বয়সটা যখন 2 বছর বয়স হইয়া যায়, এই 2 বছরের বাচ্চা, এই 1 বছরের বাচ্চা জমিনের ভিতরে সবার সাথে একই সাথে খানা খাইতে বসছে। একই টেবিলে খানা খায় মা, একই টেবিলে খানা খায় বাবা, একই টেবিলে খানা খায় চাচি, একই টেবিলে খানা খায় ফুফু, একই টেবিলে খানা খায় মামা। সবাই যখন একই টেবিলে খাবারটা খাইতে বসছে, তোমার আমার মা, তোমার আমার মা এই টেবিলের ভিতরে যখন
বসে পড়ছে। মুহূর্তের ভিতরে তোমার মার মা যখন এক লুকমা খানা যখন মুখের ভিতরে দিছে, মুহূর্তের ভিতরে তুমি আব্দুর রহিম যখন জমিনে প্রস্রাব করিয়া দাও, তুমি আব্দুল্লাহ যখন জমিনে পায়খানা করিয়া দাও, মুহূর্তের ভিতরে তোমার আমার বাবা পর্যন্ত ঘৃণা করিয়া তোমার সামনে থেকে রাইখা চলিয়া যায়, তোমার মামা রাইখা চলিয়া যায়, তোমার নানির রাইখা চলিয়া যায়। এমন কি বলে, বেটা রে এখনই তোর পায়খানা করার সময় হইল। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরে দুনিয়ার মানুষেরা, এই সময় তোমার আমার মা আবার তোমার শরীরে একটা থাপ্পড় দিয়া বলে না, ও বেটা এখনই তোর পায়খানা করার সময় হইল, এখনই তোর প্রস্রাব করার সময় হইল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই সময় মা যেই ধৈর্যটা ধরে, এই সময় মা যেই কষ্টটা করে, তামাম জমিনের ভিতরে এই কষ্টটা কোনো মানুষ কোনো দিনও অনুভব করতে পারে না। একটু চিৎকার মেরে বলেন না কথা ঠিক কিনা বেঠে? এই জন্যই তো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই মায়ের দোয়া পৃথিবীর জমিনের ভিতর অনেক দামি একটা জিনিস। এই মা যদি জমিনের ভিতরে দুইটা হাত বাড়াইছে, আল্লাহ নবীর ডাক দেখো সাবিরা রে, আমি নবীর দোয়া কবুল হবে কিনা জানি না, কিন্তু তোমার আমার মা যখন তোমার আমার দিকে অনুতপ্ত হইয়া দুইটা হাত আল্লাহর দিকে বাড়াইছে, আল্লাহ বলে জমিনের ভিতরে আর আল্লাহর আরশের ভিতরে এই দোয়াটা কোনো জায়গায় আটতে না, বরং সরাসর এই দোয়াটা আমার আল্লাহ আসমানের ভিতরে কবুল করিয়া নেয়। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো বলা হয় একটি গ্লাস ওই পানির ফলে আরে বাইজিদার কোলে তোলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, কথা ঠিক কিনা বেঠি? আরে মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, আরে সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও, সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ জমিনের ভিতরে কত মাটারে কষ্ট দিলা, ও যুবকেরা জমিনের ভিতরে কত বাবাটারে কষ্ট দিলা। নাই রে আর কার জানি বাবা নাই, একটু আয় না আয়, আয় আমি দেখতে চাই আর কার বাবা নাই, আয় আয় আমি দেখতে চাই আর কার জানি মা নাই। আরেকজন যুবক আসনা রে বাবা, এই মাটারে কষ্ট দিস না, এই বাবাটারে কষ্ট দিস না। আল্লাহ এই মা বাবাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও, জানে মালে বরকত দান করিও। দুইটা হাত উঠাই একটু তাকবীর দেন না রে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ সবাইরে তুমি কবুল করিও, জানে মালে বরকত দান করিও। এবং মা বাবার সম্পর্কে এবং তওবা সম্পর্কে যেই কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এবং মাটারে কি কষ্ট দিবেন? কথা বলেন, মাটারে কাছে দিয়ে কষ্ট দিবেন? তো জোরে আওয়াজ করে বল না, কষ্ট দিবেন? কিও কন্যা গেলে কষ্ট দেওয়ার পক্ষে নাকি সবাই? কষ্ট দিবেন, মাটারে কষ্ট দিবেন, বাবাটারে কষ্ট দিবেন। আজকে থেকে আমরা নিয়ত করব দুইটা হাত উঠাইয়া, মা বাবারে আমরা কেউ কষ্ট দিব। আল্লাহ তুমি আমাদের সবার হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন। এবং যে কথাগুলো বলা হলো শেষ পর্যন্ত থাইকেন। আমার ভাই আমি যে কথা বলছি তার থেকে বেশি চমৎকার আলোচনা করবো আমার দাদা। আমি কিন্তু তার দাদাটাই, কেউ দাদা ঠিক না? আজকে সকালেও কথা হয়েছে, দিনেও তো আমি তার দাদাটাই। আমার বক্তা বানানোর কারিশ করেন তোমার দাদাই আছে এক নম্বরে। যাই হোক আল্লাহ কবুল করুক। আমি ওঠার পরে একটা মানুষও কিন্তু উঠবেন না,
একটা মানুষ উঠবেন না। দাদা বয়ান করব, দাদার পরে বর্দা হবো আবার। আল্লাহ কবুল করে না বলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।